আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমাদেরকে জানান। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে আইসিটি ক্লাস। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে নেন। দ্রুত জয়েন হয়ে নেন। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করব। ওকে, ওয়েট। আচ্ছা, আমাদের আজকে আমরা করব হচ্ছে আইসিটি ক্লাস। আমাদের আইসিটি ক্লাসে আমরা ফার্স্টেই বলে রাখি যে আমরা অল্প কিছু অংশ আমাদের আন্দোলনের আগে আমরা কিছুটা করছিলাম। তো অনেকেই ছিলেন না। সেই বিবেচনায় আমরা আজকে অন্য একটি বিচ্ছিন্ন একটি ক্লাস নিয়ে চলে আসলাম এবং এই ক্লাসে আমরা একটা নতুন টপিক শিখব, ঠিক আছে, যাতে সবাই করতে পারে। ঠিক আছে, আমি একটু লিঙ্কটা দিয়ে নিই। আপনারাও একটু ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দেন। ঠিক আছে, আমি একটু দেখি যে কারা জয়েন করলো। হ্যাঁ, ওকে। ফার্স্টেই আমরা স্মরণ করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে, এবং আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করব এবং এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই সবাই ক্লাসটা করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আশা করি যারা জয়েন হওয়ার হবে, আমি মোটামুটি কয়েক জায়গায় শেয়ার দিয়েছি। ঠিক আছে, আসেন আমরা আজকে আইসিটি এর চতুর্থ অধ্যায় নিয়ে ক্লাস করব। আমরা তৃতীয় অধ্যায়ের অল্প কিছু অংশ করছিলাম। তো তৃতীয় অধ্যায়ে যদি আমি আবার নতুন একটা টপিক নিয়ে আসি, হয়তো বা অনেকে বুঝবো, অনেকে বুঝবে না। তো আমি ভাবলাম চতুর্থ অধ্যায়ের কিছুটা অংশ যদি আমরা করি, কিছুটা অংশ একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, তো সবার জন্য বেটার হবে। কেননা কেউই দেখা যাচ্ছে যে চতুর্থ অধ্যায় ভালোভাবে পড়েনি। 25 ব্যাচ 26 ব্যাচ দুইজনেরই একই সমস্যা রয়েছে, আমি জানি। তো সেই জায়গা থেকে আমি একটু ওকে, আমি একটু এই জিনিসটা একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছিলেন। ঠিক আছে, আসেন আমরা ক্লাস শুরু করি। ফার্স্ট অফ অল, এই চতুর্থ অধ্যায়ে আমাদের পার্ট আছে হচ্ছে দুইটা। দুইটা পার্ট কেন বললাম? একটা পার্ট আছে আমাদের একটু মুখস্থ টাইপের, যেখানে আমাদের বেসিক জানতে হয়, ঠিক আছে। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে আমাদের কোডিং করতে হয়, এবং এই কোডিং থেকে আমাদের সাধারণত কোশ্চেন আসে। আমাদের এইচএসসিতে এই এইচটিএমএল কোডিং, আমরা এই অধ্যায়ে দেখবো এইচটিএমএল কোডিং করতে হয়। এই কোডিং থেকে সাধারণত আমাদের এইখান থেকেই কোশ্চেন আসে, একটা কোশ্চেন থাকে। এখন আগের পার্ট যে আমরা বাদ দেব, সে বাদ দেওয়ারও সুযোগ নাই। কেননা ওইখান থেকে ক ক্ষয় থাকে, গ নম্বরেও চলে আসে, ঘ নম্বরে চলে আসে। যদি এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন হয়, ওইখান থেকে একটা পার্ট থাকে। কোনখান থেকে ভাইয়া? এই ওয়েব পেজ, ওয়েবসাইট, এই পার্টটুকু থেকে। আরেকটা পার্ট হচ্ছে এইচটিএমএল কোডিং। এই এইচটিএমএল কোডিং থেকে আমাদের একটা প্রশ্ন আসে। এখন যদি দুইটা প্রশ্ন আসে, এভাবে আসে যে দেখা যাচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ নিয়ে একটা কোশ্চেন আসে, আর একটা সাইড হচ্ছে আমাদের এইচটিএমএল কোডিং নিয়ে কোশ্চেন আসে শুধুমাত্র। আর যদি একটা কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, তাহলে দেখা যায় যে ওয়েব পেজ, ওয়েবসাইট থেকে ক খ চলে আসে, গ নম্বরেও আসতে পারে, ঘ নম্বরে দেখা যায় যে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজের হচ্ছে এইচটিএমএল কোডিংটা থাকে, ঠিক আছে। তো দুইটা মিলে আমাদের হচ্ছে কোশ্চেন হয়। তার মানে আমাদের কোনো পার্টি কি অবহেলা করার যোগ্য না। কিন্তু যেহেতু আমরা নতুন, আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইট খুবই সংক্ষিপ্তভাবে শিখব। যারা 25 ব্যাচ আছে তারা পুরাতন, তারা একটু বিস্তারিত শিখবে। আর 26 ব্যাচ তো একদমই নতুন। আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইটটা আমরা একটু একটু কম শিখবো, মানে ওইখানে আমাদের অনেক বিস্তারিত জিনিস আছে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা বিস্তারিত না পড়ে অল্প কিছু জিনিস আমরা শিখবো। শিখে আমরা এইচটিএমএল কোডিং এর দিকে যাব, কেননা কোডিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোডিংটা অনেকে করতে পারে না। হ্যাঁ, সেজন্য আমরা একটু কোডিং এর দিকে যাব। ওকে, ঠিক আছে, আসেন তাহলে আমি ক্লাসের ধারাটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখন আসেন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, আচ্ছা, যারা ক্লাস করতেছেন তাদেরকে একটা কথা বলবো। হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ক্লাসে একটু রিয়াক্ট দিয়ে দেবেন, ঠিক আছে?
ক্লাসটাতে একটু রিয়াক্ট দিয়ে দেবেন। ওকে ঠিক আছে, আসেন। তো ফার্স্টে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ওয়েব পেজ, কি ভাইয়া? একটা হচ্ছে ওয়েব পেজ আর একটা হচ্ছে ওয়েবসাইট। এই দুইটা বিষয় নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো, ঠিক আছে? তাহলে একটা কি ভাইয়া? একটা হচ্ছে ওয়েব পেজ, একটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এই দুইটা বিষয় বাদে আগে বুঝে নিব, তারপর আমরা হচ্ছে পরের বিষয়গুলোতে যাব। আচ্ছা, ফার্স্টে খেয়াল করেন ওয়েব পেজ জিনিসটা কি আর ওয়েবসাইট জিনিসটা কি। ওয়েব পেজ সেটা আমরা বুঝতে পারতেছি যে এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে, কেননা ইন্টারনেটের সাথে সংযুক্ত জন্য ওয়েব কথাটা আমাদের যুক্ত আছে। আর পেজ তার মানে এখানে একটা পেজের মতো করে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমরা নিশ্চয়ই খাতা চিনি, তাই না? খাতা চিনি, খাতার ভিতরে অনেকগুলা পেজ মিলে একটা খাতা তৈরি হয়। কি? অনেকগুলা পেজ মিলে আমাদের একটা খাতা তৈরি হয়। এখন এই অনেকগুলা পেজের মধ্যে আমরা দেখি যে ফার্স্ট একটা আমাদের কি থাকে, ফ্রন্ট পেজ থাকে বা হোম পেজ থাকে, এরপরে ভিতরে আরো অনেকগুলা পেজ থাকে, তাই তাই কি না? সবাই একটু আমার সাথে কথা বলবেন, হ্যাঁ, যে এইটাই কিনা। দেখেন আমাদের ফার্স্টে একটা পেজ থাকে হোম পেজ, এরপরে আমাদের ভিতরে অনেকগুলো পেজ থাকে, তাই না? অনেকগুলো পেজ থাকে, তার মানে আমরা দেখলাম যে একটা খাতার ভিতরে মূলত কি অনেকগুলো পেজ থাকে। আর এই অনেকগুলো পেজ মিলে একটা আমাদের কি খাতা তৈরি হয়েছে? খাতা তৈরি হয়েছে। ঠিক সেম ভাবে আমাদের আমাদের ওয়েবে অনেকগুলো পেজ থাকবে, ঠিক আছে? আমরা এই পেজগুলোকে ডিজাইন করব, কি দ্বারা ডিজাইন করব? HTML। এই HTML দ্বারা আমরা ডিজাইন করব। আচ্ছা একটু শুনেন যে HTML জিনিসটা কি ভাইয়া। খেয়াল করেন HTML এর পূর্ণরূপ আপনারা জানেন? এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা একটা ভাইয়া ভাষা না? এটা একটা ভাষা না? দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ভাষা। এটা একটা ভাষা। এই ভাষার মাধ্যমে আমরা এই ওয়েব পেজগুলোকে ডিজাইন করব, এই ওয়েব পেজগুলোকে প্রদর্শন করব। যেমন দেখেন আপনারা প্র্যাকটিক্যাল খাতায় কি করেন? আঁকাআঁকি করেন, বিভিন্ন জিনিস লেখেন, তাই না? তার মানে ওই প্র্যাকটিক্যাল খাতায় কি করেন? আঁকাআঁকি করেন। যারা সায়েন্সের আছেন তারা জানেন যে বায়োলজিতে আঁকাআঁকি করতে হয়, হায়ার ম্যাথে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র আঁকাইতে হয়, ফিজিক্সের ক্ষেত্রে চিত্র আঁকাইতে হয়, কেমিস্ট্রির ক্ষেত্রে চিত্র আঁকাইতে হয়। যারা অন্য গ্রুপের আছেন হয়তো বা দেখে থাকছেন যে প্র্যাকটিক্যাল খাতায় আমাদের বিভিন্ন ধরনের অনেক কিছু আঁকাআঁকি করা লাগে। তার মানে প্র্যাকটিক্যাল খাতায় কি করা লাগে? আঁকাআঁকি করা লাগে। আবার দেখেন ওই আঁকাআঁকির পাশাপাশি আবার অনেকে অনেক কিছু লেখে না, অনেক কিছু লেখে। তার মানে আমাদের কোনো একটা জিনিসকে সুন্দরভাবে প্রদর্শন করতে গেলে আমাদের একটা ভাষার প্রয়োজন আছে, একটা সুন্দরভাবে প্রদর্শনের জন্য কিছু একটা প্রয়োজন আছে। এখন এই HTML দ্বারা আমরা ওয়েব পেজটাকে সুন্দরভাবে প্রদর্শন করতে পারি। এই HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব পেজটাকে সুন্দরভাবে কি করতে পারি? প্রদর্শন করতে পারি। অর্থাৎ ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু লিখি না কেন তা এই HTML এর ভাষা দ্বারা আমরা হচ্ছে লিখি। কি দ্বারা লিখি? এই HTML দ্বারা লিখি। এই HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই আমরা মূলত কি করি? মূলত আমরা আমাদের ওয়েব পেজটাকে তৈরি করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ওয়েব পেজের ভিতরে ধরেন আপনি আপনার বিস্তারিত লিখবেন, মাইসেলফ বিষয় হচ্ছে কি লিখবেন? প্যারাগ্রাফ লিখবেন। সেখানে আপনাকে ওই জিনিসটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই HTML দ্বারা প্রকাশ করতে হবে। 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ভাইয়া তাহলে ওয়েব পেজের ভাষায় ওয়েব পেজটাকে আমাকে একটু বোঝান। আপনি তো বোঝাইলেন যে ওয়েব পেজ জিনিসটা আসলে কি রকমের হইতে পারে, এখন আমাকে একটু ওয়েব পেজের ভাষায় একটু বোঝাবেন যে এই জিনিসটা আসলে কি, তাই না? এই জিনিসটা আসলে কি? আচ্ছা দেখেন ওয়েব পেজ অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে। কি রকমের? দেখেন আমরা কিন্তু সাধারণ যে পেজ ব্যবহার করি, খাতার পেজ যে পেজ ব্যবহার করি ওটা কিন্তু ওয়েব পেজ না। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে যদি গুগলে যাই, হ্যাঁ, কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ধরেন এই যে আপনারা কিছুদিন আগে হচ্ছে এসএসসির রেজাল্ট দেখেছেন, তাই না? তো এসএসসির রেজাল্ট দেখার জন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করার দরকার ছিল, মনে আছে কি সবার? আশা করি সবার মনে আছে। দেখবেন যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন ওয়েবসাইট ছিল, বা আমাদের হচ্ছে NCTB কর্তৃক হচ্ছে আমাদের একটা বোর্ড বা আমাদের হচ্ছে কি উচ্চ মাধ্যমিক
একটা বোর্ডের হচ্ছে ইয়ে ছিল, তাই না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের হচ্ছে একটা ওয়েবসাইট ছিল। সেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখছেন। আচ্ছা, এখন দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে আপনাকে ঢুকতে হয়েছে, তাহলে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হলে আপনাকে ফার্স্টে কিসের প্রয়োজন পড়ছিল ভাইয়া? ইন্টারনেটের সংযোগের প্রয়োজন পড়ছিল। তাহলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনি কি করছেন, ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে একটা পেজে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আপনার রোল দিচ্ছেন, আপনার হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, এরপর আপনার কি চলে আসছে, আপনার হচ্ছে রেজাল্টটা চলে আসছিল। তারপরে দেখেন ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনি একটা পেজ লক্ষ্য করতেছেন, তাই না? আচ্ছা, তার মানে দেখেন ইন্টারনেটের সাথে সংযুক্ত, ইন্টারনেটের সাথে সংযুক্ত, খেয়াল করেন ওয়েব পেজটা কি, যে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। আচ্ছা, সেটা শুধুমাত্র যে বাংলাদেশে তা না, বিভিন্ন দেশের সার্ভারে, হ্যাঁ, বিভিন্ন দেশের সার্ভারে একটা আমাদের সার্ভার আছে। সেই সার্ভারগুলোতে কি থাকে দেখবেন যে ওই যে যখন হচ্ছে আপনারা ওয়েব পেজগুলো ডাউন হয়ে যাচ্ছিল, রেজাল্ট পাচ্ছিলেন না, বা আপনার রোলটাকে কি করতে পারতেছিলেন না, সার্চ করতে পারতেছিলেন না, তখন আপনার খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, কি রে সার্ভার ডাউন কেন, সার্ভার ডাউন কেন, অনেকবার বলছেন যে সার্ভার ডাউন কেন, এই সার্ভার ডাউন হচ্ছে কেন, এই সার্ভারকে হচ্ছে ঠিক করে রাখতে পারে না সরকার, হ্যাঁ, সার্ভারগুলোকে কি উন্নত করতে পারে না, ডেভেলপ করতে পারে না, এই কথাগুলো আপনারা বারবার বলছেন, তাই না? তার মানে শুধুমাত্র যে বাংলাদেশে সার্ভার আছে তা না, বিভিন্ন দেশে সার্ভার আছে। তার মানে ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে, বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে বলা হয় হচ্ছে ওয়েব পেজ, বলা হয় ওয়েব পেজ। এবার খেয়াল করেন, এই যে এতক্ষণ আমি খাতা দিয়ে বোঝালাম যে জিনিসটা, একটু খেয়াল করেন, এই যে একটা খাতা, সে খাতার ভিতরে আমরা নিশ্চয়ই আমাদের গুরুত্বপূর্ণ নথিগুলা কি এর মধ্যে লিখে থাকি। যেমন আপনি ফার্স্ট আজকে এখন যে জিনিসগুলা আমি লিখতেছি বোর্ডে, সেই জিনিসগুলো আপনার খাতায় লিখতেছেন, কেন লিখতেছেন? যাতে এই জিনিসটা আমার সংরক্ষণে থাকে, তাই না? তো এই জিনিসটাই, সেম জিনিসটাই দেখেন, আমরা ইন্টারনেট ব্যবহার করে যখন ওয়েব পেজে কোনো কিছু সংরক্ষণ করতে যাব, বা ওয়েবসাইটে যখন আমরা সংরক্ষণ করতে যাব, এই তার জন্য আমার প্রয়োজন হবে এই ওয়েব পেজের। এখন ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা তৈরি করতে গেলে আমার ইন্টারনেট লাগবে, এই HTML ল্যাঙ্গুয়েজ লাগবে, এবং এই ইন্টারনেটের সাথে সংযুক্ত দেখবেন শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের সার্ভার আছে এমনটা না, বিভিন্ন দেশের সার্ভার আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। তো আমরা সেজন্যই বলছি যে বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে, অর্থাৎ দেখবেন যে পিডিএফ দেখছেন, দেখবেন পিডিএফ এর কিন্তু অনেকগুলো পেজ থাকে। আমরা যখন একটা পিডিএফ দিই দেখবেন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এরকম পেজ আকারে থাকে না? ঠিক সেম ভাবে এই ওয়েবসাইটের মধ্যেও অনেকগুলো পেজ থাকে, সেই পেজগুলোকে, সেই সংরক্ষিত ফাইলগুলোকে আমাকে বলা হচ্ছে ওয়েব পেজ। সেটাকে কি বলা হচ্ছে ভাইয়া? সেটাকেই বলা হচ্ছে ওয়েব পেজ। বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা একটু জানান তো, বিষয়টা ক্লিয়ার কিনা একটু আপনারা জানান। বিষয়টা কি সবাই ক্লিয়ার যে ওয়েব পেজ জিনিসটা কি? ওয়েব পেজ জিনিসটা কি এবারে খেয়াল করেন। ওয়েব পেজ জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকেন, ওয়েবসাইট জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কেননা দেখেন, এই যে আমি খাতা দিয়ে এতক্ষণ উদাহরণ দিচ্ছিলাম, দেখেন এই যে খাতাটা, এই খাতাটার ভিতরে অনেকগুলো পেজ আছে। ঠিক সেম ভাবে একটা ওয়েবসাইটের ভিতরে এরকম অনেকগুলো ওয়েব পেজ থাকে। সেই ওয়েব পেজগুলোকে মিলে একত্রিত বলা হয় হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেই ওয়েব পেজগুলোকে একত্রিত করে বলা হয় কি? ওয়েবসাইট। এখন এই যে আমাদের একটা খাতা, এটা একটা খাতা হতে পারে, আপনার কাছে একটা খাতা আছে, তার মানে খাতা কি একটা হয়? খাতা একটা হয় না। তার মানে ওয়েবসাইটও কিন্তু একটা হয় না, ওয়েবসাইটও অনেকগুলা। আমার কাছে একটা ওয়েবসাইট থাকতে পারে, আপনার কাছে আরেকটা ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু দেখবেন আমি যে ওয়েবসাইটে ঢুকতে পারবো, আপনি সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। কেন? এটা ইন্টারনেটের কল্যাণে নেয়, এটা ICT এর কল্যাণে নেয়। কিরকমের? দেখেন, আপনারা যখন এই যে সারা বাংলাদেশে SSC রেজাল্ট খুঁজতেছিলেন, তখন দেখবেন সবাই কিন্তু ওই একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকতেছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের মধ্যে গেলেই দেখবেন যে আপনার কি SSC রেজাল্টটা প্রদর্শন করবে। তার মানে আপনিও যে খাতায় প্রদর্শন করতে চাচ্ছেন বা যে খাতায় ঢুকতে চাচ্ছেন, ওই ঠিক আমাদের একদম যে অঞ্চলটা আছে, একদম হচ্ছে দূরের যে অঞ্চল, ধরেন হচ্ছে আমি আছে হচ্ছে কোথায়, রংপুরে, আরেকজন আছে সেই হচ্ছে চট্টগ্রামে, বা একজন আছে ধরেন টেকনাফে, আরেকজন আছে তেঁতুলিয়ায়। এই যে দেখেন এত দূর, তার মানে সবাই কিন্তু চেষ্টা করতেছে কি রেজাল্ট দেখার, এবং সবাই ওই একটা ওয়েবসাইটে ঢোকারই চেষ্টা করতেছে। তার মানে আমার আপনার খাতাটা কিন্তু একও হতে পারে। কিসের কারণে? এই ইন্টারনেটের কারণে, এই ইন্টারনেট ব্যবস্থার কারণে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।
তার মানে আমার সাবেক পলক কাকুর হচ্ছে ব্যবস্থার কারণে, তাই না, যে পলক কাকুর ইন্টারনেটের কল্যাণের কারণে, আর বর্তমানে হচ্ছে আমাদের নাহিদ ভাইয়া, তাই না? আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা, তাহলে ওয়েবসাইট জিনিসটা ক্লিয়ার। ওয়েব পেজ আর ওয়েবসাইট জিনিসটা যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা, আপনাদের ক্লাস নিচ্ছে এর মাঝে ভর্তি হচ্ছে, আমি একটু বলে দেই। হ্যাঁ, আসলে এগুলো নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, সেজন্য ওকে, গুড, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের তিনটা কোর্স, হ্যাঁ, চলমান বলবো না, আমরা একদম আপনাদের কাছে পরামর্শ চাবো যদি আপনারা ভর্তি হন। আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে সেই অনুযায়ী আমরা প্রথম থেকে একদম ক্লাস নেওয়া শুরু করব। প্রথম থেকে বলতে আমরা হচ্ছে ধরেন একটা টপিকে আসি, সেই টপিকটা থেকেই ধরেন একদম মানে আপনি কিচ্ছু পারেন না, কিন্তু আপনাকে ওই টপিকটা আমি বোঝাই দিয়ে ক্লাস শুরু করব। মানে আপনার ক্লাস হবে, আপনি যাতে সব বোঝেন, আগের যা আছে সব বোঝেন, সেই অনুযায়ী থেকে আমি ক্লাসটা শুরু করব। মানে আপনারা যেরকম পরিমাণ ভর্তি হবেন সেই পরিমাণ থেকে আমি ধরেন একদম প্রথম থেকে ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, মানে ধরেন আমার আগে কোনো ব্যাচ শুরুই হয়েছিল না, এখন থেকে ব্যাচ শুরু হবে, এরকম টাইপের আমি ব্যাচ শুরু করব। অর্থাৎ আমরা বলছিলাম আমাদের এই প্ল্যাটফর্মের নামও আমি চেঞ্জ করে দিচ্ছি, অনলাইন টিউটোরিয়াল ছিল, সেখান থেকে আমাদের হয়েছে হচ্ছে মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল। এবং আমি প্রথম এই অনলাইনে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ব্যাচের নাম হবে হচ্ছে আমাদের শহীদ ভাইদের নাম নিয়ে। তো আমরা খুব দ্রুতই সেই নামটা আপনাদের সাথে হচ্ছে যোগাযোগ করে আমাদের প্রত্যেকটা ব্যাচের নাম রাখবো। ঠিক আছে, যে যেই ব্যাচটাতে যেই নামটা সবচেয়ে বেশি ভোট পড়বে সেই নামটা আমরা দিব। ওকে, আচ্ছা, তো আমাদের বাংলা কোর্স আছে, সেই বাংলায় আমাদের ফার্স্টে ছিল হচ্ছে বাংলা সেকেন্ড পেপার কোর্স, অর্থাৎ এইচএসসি 24-25, অর্থাৎ ওদের একটা ব্যাচ ছিল এর আগে, মানে দুইটা ব্যাচ ছিল। ওরা হচ্ছে শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপার পাইছে এবং এর কোর্স ফি ছিল 105 টাকা। এবং এর আগে যারা এইচএসসি 26 বছরও যারা ভর্তি হয়েছে তারা বাংলা সেকেন্ড পেপার অনুযায়ী ভর্তি হয়েছে 105 টাকা। কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই কমপ্লিট করাবো এই একটা ফিতে, যার কোর্স ফি হচ্ছে 105 টাকা। হ্যাঁ, আর ইংলিশের জন্য আমরা ফার্স্ট সেকেন্ড দুইটাই কমপ্লিট করাবো। সবগুলো যদি আমি এরকম 105 টাকা দেই, আমার কোনো কিছুই থাকবে না, তাই আমার চিন্তাও করতে হবে আপনাদেরকে। সেই জন্য এইটার একটু কোর্স ফি একটু বেশি, এবং এটা বেশি বলতে খুব একটা বেশি না, সবার থেকে কমই আছে, 500 টাকা। আর আইসিটি কোর্স ফি হচ্ছে আমাদের সেম 500 টাকা। ঠিক আছে, সেম 500 টাকা। তার মানে আপনার এখানে আসা হচ্ছে মোট 1105 টাকা। এই 1105 টাকায় আপনি হচ্ছে 3টা কোর্স পেয়ে যাবেন। এইখানে ভাই আপনি যদি বলেন যে ভাই আরও ডিসকাউন্ট দেন, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি বলেন যে ভাই আমি আর একটু বেশি দিব, এটা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, আপনি যদি বলেন যে ভাই আমি 500 টাকা জায়গায় একটা কোর্সে 700 টাকা দিব, হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব। কিন্তু আপনি যদি বলেন ভাই 500 টাকা জায়গায় আমি এটাকে 100 টাকায় ভর্তি হতে চাই, সবগুলোতে 100 করে দিতে চাই, তাহলে এটা আমার পক্ষে সম্ভব না। তবে যদি কারো খুব সমস্যা হয়ে যায় যে ভাইয়া যে 1105 টাকা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না, আমি 3টা কোর্সে করতে যাচ্ছি, আমি 700 বা 800 টাকা দিয়ে আপাতত ভর্তি হতে চাচ্ছি, পরবর্তীতে হয়তো বা করবো, সেটা আমাদের এখান থেকে যথেষ্ট পরিমাণে ছাড় দিয়ে আপনাদেরকে অবশ্যই সেই বিষয় এটা বিবেচনায় নেওয়া হবে যে ভাইয়া আপনি একটা বিপদে পড়তেই পারেন, তাই না? সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো অবশ্যই। এবার আসেন, আমি কোর্সের বিষয়টা এই জন্যই বললাম যে অলরেডি আমাদের কোর্সে ভর্তি হচ্ছে এবং আমাকে মেসেজ করতেছে এই জন্যই। হ্যাঁ, তো মনে পড়লো হঠাৎ। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা দেখছেন আন্দোলনের সাথে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ রাখছি এবং আন্দোলনে আমরা কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত ছিলাম। এই বিষয়টা হয়তো আমাদের যারা ফেসবুক আইডিতে মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল ফেসবুক আইডিতে যারা যুক্ত ছিলেন তারা সরাসরি দেখছেন বিষয়টা। এখন যদি এই দেশটা স্বাধীন না হইতো তাহলে কিন্তু আমরা হচ্ছে এইভাবে কথা বলতে পারতাম না, আমি হয়তো এখানে দাঁড়ায়ও থাকতে পারতাম না, হয়তো আমাকে অন্য কোথাও রাখা হতো। হ্যাঁ, তো অনলাইনের অনেক টিচারকে হয়তো আপনারা দেখছেন যে আপনাদের প্রিয় কয়েকটা স্যারকে কিন্তু অলরেডি নিয়ে গেছিলো। তা আমরা এই আশঙ্কাতেই ছিলাম, আমিও এই আশঙ্কাতেই ছিলাম হয়তো বা কখন যেন আসে। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তো যাই হোক, এই যে একটা ভয় ভীতি, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে কেটে গেছে। হ্যাঁ, আমাদের আর ভয় নেই, আমরা বাক স্বাধীনতা পেয়েছি এবং সুন্দরভাবে কথা বলতে পারতেছি। আগে যে জিনিসগুলোতে আমরা বেঁধে যেতাম বা বলতে পারতাম না, বা আটকে আটকে যেতাম, বলতাম যে থাক এই কথাটা অনলাইনে বলা যাবে না, তো এই কথাটা কিন্তু এখন আমরা অনলাইনে বলতে পারতেছি।
ঠিক আছে, এবং পুরো ক্রেডিট একটা স্টুডেন্টের। হ্যাঁ, পুরো ক্রেডিট একটা স্টুডেন্ট, এই যে পুরো যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আছে সবার, এবং শুধু যে বাংলাদেশি স্টুডেন্টের ক্রেডিট দেবো তা না, বাইরের দেশের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে সাপোর্ট দিছে, এবং এই সাপোর্ট কিন্তু একটা মনোবল জায়গায়, তাই না? তো একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো যেহেতু আপনারা স্টুডেন্ট, এবং স্টুডেন্ট পর্যায়ে এমন কিছু কাহিনী আপনারা হয়তো বা দেখে গেলেন, বা এমন একটা ইতিহাস দেখে গেলেন যেটা আপনার সামনে যে প্রজন্ম সেখানে আপনারা হয়তো বা গল্প করবেন, এবং সেই যে এই যে একটা ইতিহাস আপনারা দেখলেন, যেটা 1971 সালেও হয়তো দেখেছিল, 2024 সালে এসেও হয়তো বা দেখলো, সামনে হয়তো বা আবার কখনো না কখনো কেউ না কেউ কোনো না কোনো প্রজন্ম হয়তো বা দেখতেও পারে, তাই না? তো প্রত্যেকটা ইতিহাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, এবং প্রত্যেকটা ইতিহাসই কোনো না কোনো কিছু আপনাদেরকে শিখিয়ে যায়। যেমন এই ইতিহাস আপনাকে কিছু না কিছু হলেও শিখিয়েছে, তাই না? কিছু না কিছু হলেও শিখিয়েছে। তো যাই হোক, আমাদের এখানে যদিও ইতিহাসের ক্লাস করতেছি না, তারপরে কথাগুলো বলা জরুরি যে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এলাকায় এখন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হবে, এবং যেখানে অন্যায় দেখবেন সেখানে আর মুখ বুজে থাকবেন না, এর বিরুদ্ধে কথা বলবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট কথা এবং লাস্ট কথা, ঠিক আছে? আর যেসব স্যাররা কথা বলতে পারেনি, আমাদেরকে অনেক স্যারই অবগত করছে, বা অনেক কলেজে স্কুলের স্যাররা, তারা দেখবেন যে এখন হচ্ছে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ক্লাস নিতে এসে আপনাদেরকে হয়তো বা বলবে যে মাপ চাইবে এক্সট্রা। আসলেই তারা কথা বলতে পারেনি, বা তারা আসলেই হচ্ছে একটা জুলুমের ভিতরে ছিল। যে সকল স্যার কথা বলছে তাদের সাহসটা অতিরিক্ত পরিমাণে ছিল, তাদেরকে আমরা সম্মান করি। আর যারা কথা বলতে পারেনি তাদেরকেও আমরা আমাদের সেই সম্মান, সেই রেসপেক্টটুকু এখন থেকে দেওয়া শুরু করব। আপনারা নতুন নতুন অনেকে কলেজে যাবেন, আর যারা আগে থেকে কলেজে গিয়েছেন 25 ব্যাচ, সবাইকে বলতেছি, কোনো স্যারকে ছোট করে দেখবেন না, এবং কোনো স্যারের বিরুদ্ধে কোনো রকমের কোনো কথা বলবেন না। কেননা সে হয়তো বা কোনো একটা চাপে পড়ে, তার তো পরিবার আছে, যেমন আপনারও পরিবার ছিল, হয়তো বা পরিবার থেকে একটা বাধা পেয়েছেন, তারও একটা পরিবার আছে, সেও পরিবারকে চিন্তা করেই হয়তো বা কথাগুলো বলতে পারেনি, কিন্তু এখন দেখবেন সেই কথাগুলো বলবে। তো যাই হোক, আগে হয়তো বা তার বাক স্বাধীনতা ছিল না, এখন ফিরে আসছে। তো যদি সে কথা বলতে পারুক বা না পারুক, সেই সিচুয়েশনে হয়তো বা সেই সময় সে ছিল না, সেটা বিবেচনায় রেখে আপনারা তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। কোনো স্যারের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করবেন না। এটা যেন আমাদের কানে না আসে যে এই স্যারটা আন্দোলনের সময় এই জিনিসটা করে না, জন্য সেই স্যার হচ্ছে একটা অপ্রীতিকর অবস্থায় পড়ছে স্টুডেন্টের, ঠিক আছে? কিন্তু যারা সরাসরি হচ্ছে আন্দোলনের বিরোধিতা করছে, বা যারা সরাসরি ছাত্রদের উপরে অন্যায় জুলুম করেছে, অবশ্যই তারা বিচারের আওতায় আসবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আসতেছে, তাই না? তো সব কিছু অবশ্যই বিবেচনায় রাখবেন। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে ছাত্ররা বেশি উত্তেজিত হয়ে যায়, বেশি উত্তেজিত হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা HTML এ যাই। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করেন, তাহলে ওয়েবসাইট আর ওয়েব পেজ গেল। হ্যাঁ, ওয়েবসাইট আর ওয়েব পেজ গেল। এবার আসেন HTML। এবার আসেন HTML। দেখেন এই HTML জিনিসটা কি? HTML মানেটা আমি বলে দিছি, অর্থাৎ এর ফুল ফর্ম আমি বলে দিছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সবাই একটু কমেন্ট করেন তো এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম কি? সবাই একটু কমেন্ট করেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ভাইয়া HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ কি? এটা একটু এইটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া HTTP এটার পূর্ণরূপ কি? আপনারা না জানতে পারেন, আমি বলে দিব, সমস্যা নাই। HTTP এটার পূর্ণরূপ কি? আচ্ছা, সবাই একটু বলেন, যারা জানেন তারা বলবেন, যারা জানেন না সমস্যা নেই, আমি বলে দিব। ওকে, হয়তো বা অনেকেই জানেন না। হ্যাঁ, আমি বলে দিই, জানেন কেউ জানেন? আচ্ছা, যাই হোক, অনেকে হয়তো বা কমেন্ট করতেছে, আমি একটু দেখি, বা কমেন্ট করার চেষ্টা করতেছে, লেখার একটু টাইম দিই। ওকে, ঠিক আছে।
কেউ লিখতে পারছেন ভাইয়া? এই তো গুড। আচ্ছা, স্বরূপা সূত্রধর জ্যোতি ফার্স্টে লিখছে, জিয়ামণি তারপরে লিখছে, তারপরে হচ্ছে শুক্তারা লিখছে। ওকে, সবাই সঠিক অ্যান্সার দিছে। হ্যাঁ, এবং আসলে আপনারা ব্রিলিয়ান্ট এবং কিছুটা হলেও পড়াশোনা করে আসছেন আইসিটি। যারা বলে যে আইসিটি কিছুই পড়েননি তাদের মারা উচিত। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে, এটার পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন দুইটা বিষয় একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দুইটা বিষয় একটা খেয়াল রাখবেন। আপনারা মেইন টার্গেট রাখবেন দুইটা লেটারের উপরে। একটা হচ্ছে এই এল আর একটা হচ্ছে এই পি। এই দুইটা জিনিসের উপরে খেয়াল রাখবেন। অনেকে অনেক রকমের ভুল করে দিয়ে আসে। HTML এর পূর্ণরূপ HTTP এর পূর্ণরূপ দিয়ে আসে, আবার HTTP এর পূর্ণরূপ চাইলে পরে HTML এর পূর্ণরূপ দিয়ে আসে। এই জিনিস ভুল যেন না হয় মাথায় রাখবেন। এলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এক বিষয়, আর HTTP এই পি মানে প্রোটোকল, এই প্রোটোকল আরেকটা বিষয়। দেখবেন আমাদের জনাব নাহিদ স্যার, জনাব আসিফ স্যার, তারা এখন তো স্যার হয়েছেন, তাই না? তারা এখন হচ্ছে উপদেষ্টা। তো তাদের দেখবেন একটা প্রোটোকল আছে, অবশ্যই তাদের একটা কি আছে, প্রোটোকল আছে। কি রকমের প্রোটোকল? দেখবেন সেনাবাহিনীর প্রোটোকল, তারপরে দেখবেন হচ্ছে কিসের SSF এর প্রোটোকল থাকতে পারে, তারপরে আমাদের হচ্ছে পুলিশের প্রোটোকল থাকে, র্যাবের প্রোটোকল থাকে, এরকম অনেকগুলো প্রোটোকল নিয়ে তাদের চলতে হয়। হ্যাঁ, দেখবেন যে আমাদের বর্তমানে যে ডক্টর ইউনূস, তার দেখবেন অনেকগুলো প্রোটোকল, পিছনে দেখবেন অনেক গাড়ি। তো এরকম তাদের প্রোটোকল নিয়ে চলতে হয়। তো ঠিক সেমভাবে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি বা একটা ওয়েব পেজ তৈরি করি, তখন তার পেছনে আমাদের একটা প্রোটোকল লাগাইতে হয়। তাকেও তো আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে হবে, তাই না? তারও তো একটা সিকিউরিটির বিষয় আছে। আচ্ছা, এই যে তাদের যে হচ্ছে সিকিউরিটি বিষয়, সেই বিষয়টাকে নিশ্চিত করতে আমাদের HTTP এই জিনিসটাকে আমাদের কি করতে হয়, ইউজ করতে হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটকে প্রোটোকল দিতেই আমাদের HTTP আমাদের কি করা হয়, ব্যবহার করা হয়। আর একটা ওয়েবসাইটের ভিতরে যে ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজটাকে সুন্দরভাবে প্রদর্শন করতে বা ওই ওয়েব পেজটাকে আমাদের একটা ভাষায় যখন লিখতে যাব, সেই ভাষায় লেখার জন্য এই আমাদের একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে HTML। সেটা কি? সেটা হচ্ছে আমাদের HTML। অর্থাৎ ধরেন আপনি, এটা হচ্ছে আমাদের সেই পেজ, এই পেজের মধ্যে আপনার বিষয় বিস্তারিত লিখবেন। এখন এই বিস্তারিত লেখাটা হবে হচ্ছে আপনার এই HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে। এখন এই HTML ল্যাঙ্গুয়েজে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয় ভাইয়া? ট্যাগ ইউজ করতে হয়, HTML ট্যাগ ইউজ করতে হয়। এখন এই ট্যাগ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তার আগে আমরা জানবো যে ভাইয়া এই HTML জিনিসটা তৈরি করছে কে? তারা জানা লাগবে না? ভাই ফেসবুক তৈরি করছে কে? মার্ক জাকারবার্গ। তাহলে এই HTML তৈরি করছে কে? এই HTML তৈরি করছে হচ্ছে টিম বার্নার্স-লি। হ্যাঁ, টিম বার্নার্স-লি, ইনি হচ্ছে ফার্স্ট এই HTML জিনিসটাকে তৈরি করছে। এখন এনারে ধরে মারা উচিত না যে এত কঠিন একটা ভাষা তৈরি করছে, তাই না? এত কঠিন একটা ভাষা সে তৈরি করছে। আসলে কঠিন না ভাই, আপনি যদি পারেন খুবই ইজি। তাহলে কে তৈরি করছে ভাইয়া? টিম বার্নার্স-লি। এখন এই টিম বার্নার্স-লি কি করছে জানেন? এই HTML একটা কোড তৈরি করছে। সেই কোডের মাধ্যমে আমরা হচ্ছে মূলত ওই ওয়েব পেজটাকে কি করব, আমরা হচ্ছে প্রদর্শন করাবো। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে আমরা কয়টা জিনিস লিখছি? HTML লিখছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখছি, টিম বার্নার্স-লি লিখছি। এই জিনিসটাকে প্রদর্শন করার জন্য আমাদের দেখাতে হবে যে HTML কোডটা লেখো। এখন একটা HTML কোড লেখার জন্য আমাদের কিছু ট্যাগের প্রয়োজন পড়ে। কিসের প্রয়োজন পড়ে ভাইয়া? ট্যাগের প্রয়োজন পড়ে। এখন এই ট্যাগগুলো আমাদেরকে একটু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আসি যে HTML লেখার জন্য ফার্স্ট যে ট্যাগটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে HTML ট্যাগ। কোন ট্যাগ ভাইয়া? HTML ট্যাগ। এখন এই HTML ট্যাগটা কিভাবে লেখে দেখেন, আমরা গ্রেটার দেন এবং লেস দেন শিখছি না? এই গ্রেটার দেন লেস দেনের মাঝখানে আমাদেরকে লিখতে হয় হচ্ছে কি ভাইয়া? আমাদেরকে লিখতে হয় হচ্ছে এই HTML, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল একটা ট্যাগ। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের একটা ট্যাগ। এটা হচ্ছে HTML এর ট্যাগ। এখন এই ট্যাগকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কি ভাইয়া? একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কি? কন্টেইনার ট্যাগ। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আচ্ছা, আমি কন্টেইনার ট্যাগ, ওকে, কন্টেইনার ট্যাগ। আর এটা হচ্ছে এমটি ট্যাগ। কি ট্যাগ ভাইয়া? এমটি ট্যাগ।
ওকে এমটি ট্যাগ। আচ্ছা, তাহলে দুই ধরনের ট্যাগ আছে আমাদের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। ঠিক আছে, এই কন্টেইনার ট্যাগ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে দেখেন তো ভাইয়া, এই কন্টেইনার ট্যাগ আবার কয় ধরনের? দুই ধরনের, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ মানে যেটা আমাদের ট্যাগটাকে ওপেন করবে, মানে জিনিসটাকে ওপেন করে দিবে, ওপেন অবস্থায় থাকবে। আর ক্লোজিং ট্যাগ মানে জিনিসটাকে ক্লোজ করে দিবে, জিনিসটাকে কি করে দিবে? ক্লোজ করে দিবে। আচ্ছা, এবার দেখেন ক্লোজিং ট্যাগটাকে কিভাবে লিখতে হয় ভাইয়া? প্রায় ট্যাগেরই, কন্টেইনার ট্যাগের মাথায় রাখবেন, কন্টেইনার ট্যাগেরই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকে। এখন এই ওপেনিং ট্যাগে যেটা লিখবো, ক্লোজিং ট্যাগেও সেম জিনিসটাই লিখবো। কি লিখবো? সেম জিনিসটাই লিখবো, কিন্তু এখানে আমরা কোনো স্ল্যাশ দিব না, এখানে একটা স্ল্যাশ যুক্ত করব। কি যুক্ত করব? একটা স্ল্যাশ যুক্ত করব। এই যে HTML, এটা লেখার আগে আমরা একটা কি যুক্ত করব? একটা স্ল্যাশ যুক্ত করব। এবং সব সময় মাথায় রাখবেন, সব সময় মাথার মধ্যে ঢোকায় নেবেন, সব সময় প্রত্যেকটা ট্যাগের মধ্যেকার যে আমরা অ্যালফাবেটগুলো লিখব সেগুলো হবে হচ্ছে স্মল লেটারের। সেগুলো কি হবে? স্মল লেটারের হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষর হবে। কি হবে? ছোট হাতের অ্যালফাবেট হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা ছোট হাতের বর্ণমালা দিয়ে বা ছোট হাতের অ্যালফাবেট দিয়ে আমরা কি করব? আমরা ট্যাগগুলোকে প্রদর্শন করব। আর ওপেনিং ট্যাগ কিভাবে লিখতে হয় ভাইয়া? আমরা গ্রেটার দেন এবং লেস দেনের মাঝখানে HTML লিখে দিব, সবগুলো হবে ছোট হাতের অক্ষর। আর ক্লোজিং ট্যাগ কিভাবে হবে? সেম জিনিসটা লিখবো, কিন্তু HTML এর আগে কি থাকবে? আমাদের একটা স্ল্যাশ থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের HTML এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে আমাদের কিছু জিনিস লেখা থাকে, হ্যাঁ, লেখা থাকতে পারে, কিন্তু HTML এ এই মাঝখানে আমাদের কি থাকবে? কিছু জিনিস লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এরপর আসেন HTML এর পরে আমরা একটা ট্যাগ সম্পর্কে জানবো। আচ্ছা, একটু আগে নিজের দিকে খেয়াল করেন। আপনার দুইটা অংশ আছে বডিতে, আপনার যে পুরো দেহ, এই দেহতে দুইটা অংশ আছে। একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে মাথার অংশ। যদি এখান থেকে কেটে দেন, দুইটা অংশ পাবেন, একটা হচ্ছে মাথার অংশ, একটা হচ্ছে বডির অংশ, তাই কিনা? একটা হবে মাথার অংশ, একটা হবে বডির অংশ। আচ্ছা, তো এই যে উপরের অংশ, এই অংশটাকে কি বলে? মাথা বলে। মাথাকে ইংলিশে কি বলে? হেড বলে। আচ্ছা, তার মানে এইখানেও এই HTML এর ভেতরেও আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে হেডের অংশ, একটা হচ্ছে বডির অংশ। ঠিক আছে? তো হেডের অংশ আমরা সবসময় পাই না, এই জন্য এই হেড ট্যাগ সবসময় আমাদের দিতে হয় না, এই হেডের ট্যাগ আমাদের সবসময় দিতে হয় না। কিন্তু বডির অংশ আমরা সবসময় পাবো, কিন্তু বডির অংশ আমরা সবসময় পাবো, তাই বডির ট্যাগ আমাদের দেওয়া লাগে, তাই বডির ট্যাগ আমাদের সবসময় দেওয়া লাগে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে অনেক কিছুতে যেরকম এখানে একটা টাইটেল দিছি, কি? HTML। তো এরকম টাইটেল থাকতে পারে, ক্যাপশন থাকতে পারে। তো ওই টাইটেলের জন্য আমাদের টাইটেলের আমাদের হচ্ছে ট্যাগ ইউজ করা লাগে। যখন টাইটেল ইউজ করা লাগে তখন টাইটেলের আমাদের কি ট্যাগ ইউজ করতে হয়। যখন আমাদের ক্যাপশন থাকে তখন আমাদের ক্যাপশনের ট্যাগ ইউজ করতে হয়। কিসের ট্যাগ? ক্যাপশনের ট্যাগ। তো এই রকমের বিভিন্ন ধরনের ট্যাগ আমাদেরকে ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের ট্যাগ আমাদেরকে কি করতে হয়? ইউজ করতে হয়। ঠিক আছে? তো টাইটেলের ক্ষেত্রে আমরা কিছু ট্যাগ ইউজ করে থাকি, ক্যাপশনের ক্ষেত্রে কিছু ট্যাগ ইউজ করে থাকি, তারপরে এরকম অনেক ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, এরকম আমরা অনেকগুলো ট্যাগ আমরা যখন HTML কোড করব তখন দেখতে পাবো। ঠিক সেমভাবে এই এমটি ট্যাগের মধ্যে যদি আমরা আসি, কিছু ট্যাগ দেখবো যেগুলো শুরু হয় কিন্তু কোনো শেষ নাই, মানে এরকমের ওপেন হবে কিন্তু ক্লোজ করা লাগবে না, সেগুলোকে বলে আমরা হচ্ছে এমটি ট্যাগ। মানে ওইগুলো জাস্ট ওপেন করতে হবে, কোনো ক্লোজ করা যাবে না। যদি ক্লোজ করেন তাহলে আপনার কোড ভুল, ক্লোজ করলে আপনার কোড ভুল হয়ে যাবে। তার মানে এমটি ট্যাগের কোনো ক্লোজ হয় না। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে আমরা কি দেখবো ভাইয়া? এখানের মধ্যে আমরা দেখবো প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফের জন্য, বা এটা এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা লাইন না, এটার জন্য আমাকে ইউজ করতে হবে এই প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের জন্য মাঝখানে কি লিখতে হয়? ছোট হাতের পি দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরেন ব্রেক দিব, একটা লাইন ব্রেক দিব। দেখেন এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের পরে ব্রেক দিয়ে আমি লিখছি কি? টিম বার্নাসলি ব্রেক দিছি না, একটা ব্রেক দিয়ে লিখছি। এই ব্রেক দেওয়ার জন্য আমাদের BR এই ট্যাগটা ইউজ করতে হয়। এরপরে
ধরেন আমরা বললাম হচ্ছে হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টাল আমরা শিখবো সামনে গিয়ে। এই হরিজন্টাল হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ। তো এরকম আমরা অনেকগুলো এমটি ট্যাগ শিখবো। এরকম আসতে হচ্ছে ইমেজ ট্যাগ, যেটা আমাদের এমটি ট্যাগ। হ্যাঁ, এরকম অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। সামনে আমরা শিখবো, হ্যাঁ যখন আমরা কোড করব তখন আস্তে আস্তে একটা একটা করে ট্যাগ শিখে যাবো আমরা। ওকে, তাহলে আমরা দেখলাম যে ট্যাগগুলো আসলে কি। হ্যাঁ, ট্যাগগুলো আসলে কি কি হইতে পারে, কি রকমের হইতে পারে। দুই ধরনের ট্যাগ হইতে পারে, একটা কন্টেনার ট্যাগ, একটা এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। আর এমটি ট্যাগের মধ্যে ওপেনিং হবে কিন্তু কোনো ক্লোজিং হবে না। ঠিক আছে, আচ্ছা। তো বিষয়টা আশা করি একটু বুঝতে পারছি। যদি আমরা একটা কোড করি তাহলে আমাদের আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা একটা কোড করি তাহলে বিষয়টা নিয়ে আমাদের মনে হয় না আর কোনো সমস্যা থাকবে, তাই না? আর কি কোনো সমস্যা থাকবে? থাকার কথা না। যদি একটা কোড করি, আমি একটা কোড করব আর একটা কোড আপনাদেরকে বাড়ির কাজ দিব, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া কিসে পড়েন? আমি ক্লাস 1-এ পড়ি। ক্লাস 1-এ পড়ে আপনাদের এইচএসের ক্লাস নিতে আসছি। এইচএসসি 24-এর বেলায়ও ক্লাস 1-এ পড়তাম, আপনাদের বেলায় ক্লাস 1-এ পড়ি, তার আগের ব্যাচগুলোতে ক্লাস 1-এ পড়ছি। এবার এইচএসসি 25-এর বেলায় ক্লাস 1-এ পড়ি, 26-এর বেলাও ক্লাস 1-এ পড়ি, সামনে যে ব্যাচগুলো আসবে সবগুলোতে ক্লাস 1-এ পড়ি। হ্যাঁ, আর আমার ক্লাসে আবার, হ্যাঁ আমি যেহেতু ক্লাস 1-এ পড়ি, তো আমার ক্লাসে আবার কি হয়, 1971 সাল থেকে শুরু করে 2071 সাল পর্যন্ত যারা আছে সবাই ক্লাস করতে পারবে। 2071 সাল পর্যন্ত কেউ আছে কিনা সেটা তো জানার কথা, পাবেন কিনা জানি না, কিন্তু 1971 সাল পর্যন্ত কিন্তু পাইতে পারবে। তারাও কিন্তু ক্লাস করতে পারবে। হ্যাঁ, সবার জন্য ক্লাস উন্মুক্ত। আচ্ছা, আরেকটা বিষয় কি ভাইয়া, সবাইকে ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে, এটা কি ক্লিয়ার ভাইয়া? আমি ঘেমে গেছি। আচ্ছা, আমার ঘামার চিন্তা করতে হবে না, আমি একটু অতিরিক্তই ঘামি। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, সবাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আসেন আমরা একটা কোড শিখি। দেখেন, কোড শিখলে পর আপনাদের হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমরা একটা কোড শিখবো। হ্যাঁ, দেখেন আমরা ধরেন এখানে এখন একটা ওয়েব পেজ আঁকাবো। হ্যাঁ, দেখেন আমরা একটা ওয়েব পেজ আঁকাবো, ঠিক আছে? দেখেন একটা ওয়েব পেজ আঁকালাম, এটা হচ্ছে ওয়েব পেজ। কি ভাইয়া? এটা হচ্ছে ওয়েব পেজ। তা আমি বললাম আচ্ছা, এখানে কয়েকটা নাম নিচ্ছি। হ্যাঁ, ওকে, কয়েকটা নাম নিলাম আর কি। হ্যাঁ, যাদের নাম ফার্স্টে পাইছি তাদের নামই নিছি। ধরেন আমার নামটা আগে দেই, সাজিদ। হ্যাঁ, ওকে, এরপর একটা নাম দিলাম হচ্ছে নাদিম। হ্যাঁ, এরপর একটা নাম দিলাম হচ্ছে তপন। ওকে, এই একটা ওয়েব পেজ, একটা পেজ, এটা কোনো বক্স না, কোনো কিছু না, এটা একটা পেজ। একটা ফাঁকা পেজ। হ্যাঁ, খাতা চিনেন তো? খাতা দেখাই। হ্যাঁ, এই যে খাতার একটা পেজ। হ্যাঁ, খাতার একটা পেজ, এখানে কিচ্ছু লেখা নাই, এই তিনটা নাম লেখা আছে। এখানে লেখা আছে সাজিদ, নাদিম, তপন, আর কোনো কিছু লেখা নাই। এটা একটা পেজ, এই পেজের মধ্যেই তিনটা জিনিস লেখা আছে। হ্যাঁ, কারণ এটাকে আমার বললো যে এটার HTML কোড লেখো, এটার HTML কোড লেখো। কিভাবে লিখবো দেখেন, ফার্স্টেই বলছি যে একটা HTML কোড লেখার জন্য, আমাকে HTML ট্যাগ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? HTML ট্যাগ ইউজ করতে হবে। তো আসেন কেবলই শিখাইছি, ট্যাগটা কিরকম হবে ভাইয়া? HTML। হ্যাঁ, আগেই ক্লোজ করব না, আমাদের যখন এইখানকার সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এই জিনিসটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো HTML থাকলো। এখন দেখেন, এটা কি কোনো মাথা আছে বা কোনো আছে? দেখেন, মাথা কখন থাকতো? যখন আমরা দেখতাম উপর দিয়ে আরো একটা ঘর আছে এবং সেই ঘরে আমাদের কিছু না কিছু লেখা আছে, আর কিছু না লেখা থাকলেও ওটা আমরা হেড হিসেবে ধরে নিতাম। তো এটার যেহেতু আমি কোনো মাথা পাচ্ছি না, হ্যাঁ, এই পেজের মধ্যে আমি কোনো মাথা টাথা পাচ্ছি না, ঠিক আছে? এই পেজের মধ্যে আমি কোনো মাথা পাচ্ছি না। যেহেতু আমি কোনো মাথা পাচ্ছি না, তাই আমি হেডের অংশটুকু আমি বাদ দিচ্ছি। চাইলে বাদ দিতে পারেন, আবার চাইলে এরকম লিখেও দিতে পারেন যে হেড ডট 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 স্ল্যাশ হেড, এরকম লিখে দিতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি চাইলে এই লাইনটা স্কিপও করতে পারেন, আবার চাইলে লিখেও দিতে পারেন, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না,
ঠিক আছে, তো আমি আমার সৌন্দর্য বর্ধনে আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু হেডের অংশ নাই সেটা আমরা কি করব ভাইয়া, বডির অংশ দিয়ে শুরু করব। কিসের অংশ দিয়ে শুরু করব, বডির অংশ দিয়ে শুরু করব। এবং দেখেন এখানে কয়েকটা নাম লেখা আছে, সাজিদ, নাদিম, তপন লেখা আছে, তাই না? তিনটা নাম নিচ্ছি আমি। দেখেন এই তিনটা নামে আমি ধরে নিলাম প্রত্যেকটা জিনিস প্যারাগ্রাফ আকারে আছে। সাজিদ একটা প্যারাগ্রাফ নাম, নাদিম একটা প্যারাগ্রাফ, তপন একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা আমরা ধরে নিলাম প্যারাগ্রাফ। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে লেখা আছে, সাজিদ, নাদিম, তপন, তাই না? এখানে কোনো ব্রেক নেই, কোনো কিছু নেই, মানে আমি ব্রেক দিয়ে কোনো কিছু লিখি নেই। ব্রেক কখন হয় ভাইয়া, যখন আমি কোনো কিছু একটা লিখতেছি, ধরেন আমি লিখতেছি আই এম এ গুড বয়, হ্যাঁ, আই এম এ গুড বয়, এরপর আমি একটা, ধরেন এই লাইনটা শেষ না হতেই এখান থেকে ব্রেক দিয়ে আমি নিচে এসে বলতেছি হচ্ছে হু আর ইউ, হ্যাঁ, হু আর ইউ। তো এই রকমের ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রেক হয়। কিন্তু এখানে আমি তিনটা নাম জাস্ট লিখে রাখছি, তার মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হবে। কিসের ট্যাগ ইউজ করতে হবে, প্যারাগ্রাফের ট্যাগ ইউজ করতে হবে। তো আমি দেখেন প্যারাগ্রাফের ট্যাগ কীভাবে ইউজ করে, এইভাবে পি দিয়ে, হ্যাঁ, পি দিয়ে ইউজ করতে হয়। ওকে, তাহলে এটা কিসের ট্যাগ হলো, প্যারাগ্রাফের ট্যাগ। ফার্স্ট নাম কি লেখা আছে ভাইয়া, আমার নাম লেখা আছে, আচ্ছা লিখলাম স্ল্যাশ পি। হ্যাঁ, সেকেন্ড নাম কি লেখা আছে ভাইয়া, সেকেন্ড নাম নাদিম স্ল্যাশ পি। এখানে যে এই জিনিসটা থাকবে তা না, আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস নিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, তারপরে পি তপন স্ল্যাশ পি। কীভাবে আপনারা কোডটা লিখবেন, ঠিক আছে, লিখছি। এবার বডি, বডির কাজ আমাদের শেষ না ভাইয়া। বডির মধ্যে যে তিনটা জিনিস ছিল সেটা আমি প্যারাগ্রাফ দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস ক্লোজ করছি। দেখেন প্যারাগ্রাফ ট্যাগ, আচ্ছা আমি প্যারাগ্রাফ ট্যাগ কি করছিলাম ভাইয়া, এমটি ট্যাগের মধ্যে লিখে ফেলছিলাম ভুল করে। প্যারাগ্রাফ ট্যাগ যদি আমি এমটি ট্যাগের মধ্যে ভুল করে লিখে থাকি, এই জিনিসটা একটু মুছে দেবেন। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু আমাদের ইয়েতে আসবে, কন্টেনার ট্যাগে আসবে। হ্যাঁ, এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে, এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটা আছে। ব্রেক ট্যাগ, তারপর ইমেজ ট্যাগ, এইগুলো হচ্ছে হরিজন্টাল ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে এমটি ট্যাগ। হ্যাঁ, ভুল করে হয়তো বা লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, দেখেন প্যারাগ্রাফ ট্যাগের কি আমাদের ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। ওকে ঠিক আছে, খেয়াল করেন প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। তো প্রত্যেকটার জন্য আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন বডি, বডি, এই বডি জিনিসটা আমরা শুরু করছিলাম না, এই বডিকে আগে ক্লোজ করতে হবে। দেখেন বডির কাজ কিন্তু আমার শেষ, বডির মধ্যে যে তিনটা জিনিস ছিল সেটাকে আমি প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা আমি প্রকাশ করে ফেলছি। বডির মধ্যে আমার আর কোনো কাজ নাই, তাই আমি বডিটাকে কি করে দেবো, ক্লোজ করে দেবো। ক্লোজ করার উপায় কি ভাইয়া, স্ল্যাশ বডি। অ্যান্ড বডির কাজ শেষ, তার মানে আমার HTML এর ফুল কাজ শেষ হয়ে গেছে না? HTML এর কি আমার আর কোনো কাজ বাকি আছে, কাজ বাকি নেই। তার মানে আমাদের এই HTMLটাকেও আমরা কি করে দেব, ক্লোজ করে দেব। ঠিক আছে, এখন আমাদের তিনজন কমেন্ট করবেন, যে তিনজন ফার্স্টে থাকবে সেই তিনজনের নাম আমি নিব। ঠিক আছে, এই কথাটা আমি ফার্স্টেই বলছি যে 3 চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস করব। ক্লাস শেষ হয়নি আমি জানি, 3 নম্বর চ্যাপ্টারে ক্লাস শেষ হয়নি আমি জানি। এখন আমি যদি 3 নম্বর চ্যাপ্টারে কোনো একটা টপিক শুরু করি, যারা একদম নতুন, ধরেন আজকে থেকেই পড়াশোনা শুরু করছে, ওরা কি করবে, বিপদে পড়ে যাবে না? বিপদে পড়ে যাবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করে এই 4 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আসলাম, যেন কেউ বিপদে না পড়ে। স্বাধীন বাংলায় সবার ক্লাসের সুযোগ আছে। তো কেউ একজন এসে দেখলো আগে এক মাস আগে 2 মাস আগে একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটা এখন পড়ে আছে। হ্যাঁ, তো আমরা এমনভাবেই ক্লাসটা নেব যেন সবাই ক্লাসটা বোঝে। ঠিক আছে, তো সেই জন্য আমি 3 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আসিনি। আচ্ছা দেখেন এই কোডটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলেন এই কোডটা বুঝতে পারলেন কিনা, সবাই একটু জানান তো এই কোডটা বুঝতে পারছেন কিনা। ওকে, এবার 3 জন একটু কমেন্ট করেন, ফার্স্ট 3 জনের নাম আমি নিব, ফার্স্ট 3 জনের নাম আমি নেব। ওকে, রকিব, জিয়ামণি, মৌ, ঠিক আছে। নাদিমা কমেন্ট করছে, আচ্ছা আমি কয়েকটা নাম নিব। আচ্ছা ঠিক আছে, আর কেউ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে কমেন্ট করতেছে, আচ্ছা আমরা কয়েকটা নাম নিয়ে একটু ইয়ে করি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন আমি একটা বাড়ির কাজ দিই, হ্যাঁ আপনারা এই বাড়ির কাজটা করবেন। সেম জিনিস, হ্যাঁ কোনো পার্থক্য থাকবে না, কোনো কিছু থাকবে না। কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ,
একটু বিপদে ফেলাইতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নাদিমের নাম দিয়ে আমরা আর কিছু না লিখি। হ্যাঁ, কিছু না লিখি, নাদিম অমনি থাক, ঠিক আছে? কারণ নাদিম অলরেডি ইউজ করছি। আরেকটা কি বলছি, মৌ, তাই না? সেম জিনিসই দিই। ওকে, জিনিসটা যে ধরতে পারবে, কিচ্ছু চেঞ্জ করি নাই। হ্যাঁ, যা ছিল তাই। অনেক অনেক কিছু মনে করতে পারে, যা লিখছিলাম তাই, জাস্ট একটা একটু শর্ট করছে, একটা একটু লং করছে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাও দিয়ে দিই, ঠিক আছে? জান, ঠিক আছে, ওকে। এটার হচ্ছে আপনারা HTML কোড লিখবেন। একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, হ্যাঁ, আমার কথা এখন যারা বুঝবেন না, মানে যারা মানবেন না বা যারা অবহেলা করবেন, তারা পরীক্ষার সময় গিয়ে বুঝতে পারবেন বিষয়টা, এবং তখন আর সময় থাকবে না, তখন মারা খাবেন। বাংলা কথা, বাংলা ভাষায় যেটাকে বলে, বাক স্বাধীনতা যেহেতু পেয়েছি, সেটা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, যে বিষয়টা HS-24 খুব ভালোভাবে উপলব্ধি করতেছে বর্তমানে, হ্যাঁ, যদিও তাদের পরীক্ষা অনেকটা পিছিয়ে গেছে বা অনেক রকমের সমস্যা যাচ্ছে, তারপরে তারা মানে ফার্স্টের দিকে যেহেতু যাদের ICT পরীক্ষাটা হয়েছে, তারা উপলব্ধি করেছে যে জিনিসগুলো প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাব। এই যে একটা কোড, এই জিনিসটা আপনি যদি প্র্যাকটিস না করেন, এর মধ্যে অনেক রকমের বিষয় আছে, প্র্যাকটিস না করলে আপনি শিওর ভুলে যাবেন, 100% ভুলে যাবেন, এবং মেইন পরীক্ষার আগে তো মাথায় থাকবে না। আপনি যদি প্র্যাকটিস করেন, প্রতিদিন একটা দুইটা করে যদি কোড করেন, বেশি না, আপনি প্রতিদিন একটা করে কোড করেন, 365 দিনে 365টা কোড হবে। 365টা যদি কোড করতে পারেন 365 দিনে, তার মানে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা কই গিয়ে দাঁড়ায়। 365টা কোড করা মানে আপনি 365 দিন পরে একজন ছাত্রকে আমার থেকে ভালোভাবে বোঝাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, আসেন। ওকে, এবার আসেন, যেহেতু কিছু চেঞ্জ করছিলাম না ওই বেলায়, এবার একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এবার একটু চেঞ্জ করে দিব। এবার তিনজনের নাম নিব, অন্য নাম নিব, সাবিয়া ইসলাম, তারপরে জ্যোতি আর জিয়ামণি। ওকে, ঠিক আছে। ওকে, ফার্স্টে নিচে হচ্ছে সাবিয়া। হ্যাঁ, সাবিয়া, ঠিক আছে। তারপরটা হচ্ছে জ্যোতি, আরেকটা হচ্ছে আমরা কি বললাম, জিয়ামণি। আমাদের এই দুইজন হচ্ছে পেইড কোর্সের। যদি কারো সন্দেহ থাকে, নিচের যে দুইটা নাম লিখলাম এটা পেইড বেসের, উপরেরটা পেইড বেসের নাই, হয়তো বা ভর্তি হইতে পারে কিনা জানি না। হ্যাঁ, তো দেখেন প্রথমটাকে, হ্যাঁ আমি বললাম প্রথমটিকে বোল্ড, দ্বিতীয়টিকে ইটালিক, আর তৃতীয়টিকে আন্ডারলাইন করার HTML কোড লেখো। কি বলছে ভাইয়া? প্রথমটাকে বোল্ড করা লাগবে, দ্বিতীয়টাকে ইটালিক বানাইতে হবে, তৃতীয়টাকে আমরা বলছি হচ্ছে কি আন্ডারলাইন করার, হচ্ছে আমাদেরকে আন্ডারলাইন করার HTML কোড লেখো। এখন এই HTML কোডটা আমরা কিভাবে লিখবো দেখেন, একটু খেয়াল করেন এই HTML কোডটা আমরা কিভাবে লিখবো। খেয়াল করেন তো, সেম জিনিস ভাইয়া, ফার্স্টে HTML লিখলাম, ফার্স্ট ট্যাগ কি হবে ভাইয়া? HTML। পরবর্তীতে আমরা দেখতেছি এখানে কোনো আমাদের হেডের অংশ কোনো কিছু নাই, হেডের অংশ দিয়ে আমি একটা বোঝাবো, যেহেতু এখানে নাই সেহেতু আমরা বডির অংশ দিচ্ছি। কিসের অংশ দিচ্ছি ভাইয়া? বডির ভিতরে কি আছে ভাইয়া? তিনটা নাম আছে। তা ফার্স্টে আমরা জানি যে এটাকে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ইউজ করতে হয়। তো এখন প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার পরে আমাকে বলছে প্রথমটাকে বোল্ড করতে। প্রশ্ন আমাকে ভালোভাবে বুঝতে হবে। ফার্স্টে যদি আমি প্রশ্ন ভালোভাবে বুঝি, আমার আর কোনো সমস্যা নেই। প্রথমটা মানে কি? এই সাবিয়া, এই যে লেখা, এই যে নাম, এই নামটাকে আমার কি বলছে? বোল্ড করতে বলছে। এখন বোল্ড করার ট্যাগ হচ্ছে বি। বোল্ড করার ট্যাগ কি? বি। এখন কোনটাকে বোল্ড করতে বলছে ভাইয়া? কোনটাকে? সাবিয়া। যেভাবে ছিল সেভাবে লিখে দেন, সাবিয়া। যদি এস ছোট হাতের হয় এখানে ছোট হাতেরই হবে, যদি এখানে এস বড় হাতের হয় তাহলে এখানে বড় হাতেরই হবে, মাথায় রাখবেন, ঠিক আছে? লিখছেন সাবিয়া। এখন কোন ট্যাগটা আগে ক্লোজ করবেন? পি কে আগে ক্লোজ করবেন নাকি বি কে আগে ক্লোজ করবেন?
মাথায় রাখবেন যেই লেখা আছে সেই লেখার সাথে যেটা আগে আছে সেটাকে আগে ক্লোজ করতে হবে। তার মানে এই বি কে আমরা আগে ক্লোজ করব, তারপরে এই পি কে ক্লোজ করব। পি মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ। তাইলে এখন একটু খেয়াল করেন, আমি এই লাইনটা একটু নিচে লিখতেছি। ধরেন এরকমের আছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর আমরা বোল্ড করতে বললো, তারপরে এটাকে ইটালিক বানাইতে বললো, তারপর এটাকে আন্ডারলাইন বানাইতে বললো, এবং তারপর আমরা হচ্ছে সেই সাবিয়া লিখলাম। এবার বলেন তো কোনটাকে আগে ক্লোজ করব? আগে ক্লোজ করব আন্ডারলাইনকে, স্ল্যাশ ইউ, তারপরে ক্লোজ করব স্ল্যাশ আই, তারপরে ক্লোজ করব স্ল্যাশ বি, তারপরে ক্লোজ করব হচ্ছে স্ল্যাশ পি। তার মানে কি বুঝতে পারলেন বলেন? আমরা যখন আমরা যেটাকে ফার্স্টে ধরেন আমাদের ফার্স্টে বলছিল যে হচ্ছে সাবিয়াকে ফার্স্ট বোল্ড করো, তারপর ইটালিক করো, তারপরে আন্ডারলাইন করো। এই একটা জিনিসকে ধরেন এই 3টা পদে ভাগ করতে বলছিল। এখন দেখেন আমি ফার্স্টে বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি। এখন ক্লোজ কিভাবে করব? যেটাকে সবার শেষে লিখছি সেটাকে আগে ক্লোজ করব, তারপরে যেটা ছিল তারপরে সেটাকে ক্লোজ, তারপরে যেটা ছিল তারপরে সেটাকে, তারপরে যেটা ছিল তারপরে সেটাকে। তার মানে এই দিক দিয়ে যেটা গেছে ক্লোজ করার বেলা উল্টা, দিক থেকে ক্লোজ করতে হবে। আগে আন্ডারলাইন, তারপর ইটালিক, তারপরে বোল্ড, তারপরে। ঠিক আছে, বুঝাতে পারছি বিষয়টা? তার মানে এই জিনিসটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। 2টা বা 3টা ট্যাগ যখনই আমার আসবে তখন আমি কি করব ভাইয়া? যেদিক দিয়ে শুরু করছি লেখার সাথে যেটা আছে সেটাকে আগে ক্লোজ করতে হবে। তার মানে এটা পরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, আচ্ছা। এখন ধরেন এমন আছে এই ইউ এর জায়গায় কি আছে? ব্রেক ট্যাগ আছে। কি আছে? ব্রেক ট্যাগ আছে। সাপোজ ধরেন, হ্যাঁ এরকম হবে না, তারপর এখানে ধরেন ব্রেক ট্যাগ আছে। তাহলে আপনি কি করবেন? কোনটার আগে ক্লোজ করবেন? এমনকি এখানে ব্রেক ট্যাগে ক্লোজ করবেন, এরকম ক্লোজ করবেন। ব্রেক ট্যাগের তো ক্লোজিং ট্যাগ হয় না রে ভাই। ব্রেক ট্যাগ আমরা আগেই বলছি এটা একটা এমটি ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগ হয় না। তার মানে এটার ক্লোজিং ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। কি করবেন? এই ইটালিক থেকে শুরু করবেন, এটাকে আগে ক্লোজ, তারপরে বোল্ডকে ক্লোজ, তারপরে পি কে ক্লোজ। ঠিক আছে? আর মাঝখানে কোনো প্রকার ফাঁকা থাকা যাবে না। কোনো প্রকার এই ট্যাগগুলোর মাঝখানে যে সাবিয়া লিখে যে আমি একটা ফাঁকার দেখান সৃষ্টি হয়েছে, এরকম কোনোভাবে ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আপনার একটা বিপদ হতে পারে যে অনেক বড় একটা বিষয়, হ্যাঁ আপনার 2 লাইনে যাওয়া লাগবে, দ্বিতীয় লাইনে যাওয়া লাগবে, যেতে পারবেন কিনা? ধরেন এরকম ট্যাগ দিতে আপনার পেজে জায়গা নাই, এই স্ল্যাশ পিটা দিবেন, সেটা আপনার দ্বিতীয় লাইনে দিতে হচ্ছে, বা একটু নিচে দিলে ভালো হইতো, সেটা দিতে পারবেন, সেই বিষয়ে সমস্যা নাই। ধরেন এইখানে আপনার জায়গা নাই, আপনি এইখানে লিখতে চাচ্ছেন, হ্যাঁ পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে পরের লাইনটা যেন এই লাইনের নিচে হয়, ঠিক আছে? এই লাইনের নিচে হতে হবে। ওকে, আবার এইটা আবার উপরে দিয়ে দেন, আবার মনে হবে যে এই লাইনের এইটা একটা শেষ হয়েছে। ঠিক আছে? সব কিছু খেয়াল রেখে এখানে চলতে হবে। ওকে, ঠিক আছে। এবার আসেন পরেরটাকে কি করতে বলছে ভাইয়া? দ্বিতীয়টাকে ইটালিক বানাইতে বলছে। তাহলে ইটালিক বানান। আচ্ছা, তাহলে স্ল্যাশ আই স্ল্যাশ পি। ওকে, তারপরে পি আমাদের হচ্ছে কি? তৃতীয়টাকে আন্ডারলাইন, তাহলে ইউ, আন্ডারলাইনের কি? ছোট হাতের ইউ। ইটালিকের কি? ছোট হাতের আই। আর হচ্ছে আমাদের বোল্ডের কি? ছোট হাতের বি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি নাম? জিয়া। ওকে, স্ল্যাশ ইউ স্ল্যাশ পি। ওকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ভাইয়া, বিষয়গুলো কীরকমের দাঁড়াবে যদি আমি এটাকে বোল্ড করি, এটাকে ইটালিক করি, এটাকে জিআর মানে এটাকে যদি আন্ডারলাইন করি, বিষয়টা কীরকমের দাঁড়াবে দেখবেন? বিষয়টা আসলে এরকমের দাঁড়াবে। দেখেন আমি প্রত্যেকটা জিনিস একটু লিখে দেখাই। সাবিয়া, তাই না? এরকম এটা বোল্ড হবে, হ্যাঁ এটা বোল্ড হবে। তারপরটা কি ভাইয়া? তারপরটা হচ্ছে ইটালিক। ঠিক আছে, এরকম ব্যাকা হবে। আর তারপরটা হচ্ছে আন্ডারলাইন, এটা স্বাভাবিকই হবে, নিচে আন্ডারলাইন। বিষয়টা আসলে এরকমের দাঁড়াবে।
প্রথমটাকে যদি আমি বোল্ড করি এরকমের আসবে, দ্বিতীয়টাকে যদি ইটালিক করি এরকমের বেঁকা বেঁকা হবে, তৃতীয়টাকে যদি আন্ডারলাইন করি এরকমের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমার বডির ভিতরকার কাজ শেষ হয়েছে কিনা। বডির ভিতরকার কাজ শেষ হয়েছে, তাহলে /body/HTML। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই যে জিনিসটা, এই চিত্রটাকে আমাদের খাতায় আঁকাতে হবে কিনা। না, আঁকাইতে হবে না। আপনাকে যখন মডিফাই টেবিল আঁকাইতে বলবে বা যখন আঁকাইতে হবে তখন আমি বলে দেবো যে কোন ক্ষেত্রে আঁকাইতে হবে। হ্যাঁ, মডিফাই টেবিলের ক্ষেত্রে আপনাকে আঁকাইতে হবে, সেটা আপনাদের সামনে আছে আমি বলে দেবো যে এই ক্ষেত্রে আপনাকে আঁকাইতে হবে। আরেকটা বিষয় যে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এইভাবে কি প্রশ্ন আসতে পারে, এছাড়া কি অন্য কোনোভাবে প্রশ্ন আসতে পারে কি না। হ্যাঁ, আসতে পারে, টেবিল আকারে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সেই টেবিল আকারেও আপনাদেরকে আমরা শিখাই দিব। যেহেতু আজকে আমরা ফার্স্ট দিন শুরু করছিলাম 4th অধ্যায়, তো আমরা কিছু কোড জাস্ট একটু শেখালাম। হ্যাঁ, যে কোড জিনিসটা আসলে কঠিন নাকি সহজ সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। দেখবেন কোড জিনিসটা আসলে বেশি একটা কঠিন না, যদি পারা যায়। যদি আমরা ট্যাগ সম্পর্কে ধারণা রাখি, যদি আমরা প্রত্যেকটা বিষয়বস্তু একটু মাথায় রাখতে পারি, এই বিষয়টা আসলে কঠিন না। এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না। আচ্ছা, যেহেতু আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আমাদের অনেকটা সময় চলে গেছে, অর্থাৎ আমরা প্রায় 10টা পার করে ফেলছি। আমরা একটা বাড়ির কাজ আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, এই 2টা বাড়ির কাজ আপনারা করবেন। আমি একটু দেখাই দেয়, আরেকটা বাড়ির কাজ দেই। স্মৃতি, তারপর সাভিয়া, আচ্ছা সেম জিনিস। হ্যাঁ, ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দিই। হ্যাঁ, নামটা চেঞ্জ করে না, ঠিক আছে? এই 3টা নামের কি করবেন, এই 3টা নামের হচ্ছে প্রথমটাকে বোল্ড, দ্বিতীয়টাকে ইটালিক, তৃতীয়টাকে আন্ডারলাইন করবেন। ঠিক আছে, এই 3টা নামের। ওকে, পারবেন না? পারবেন, এই সেম ধরনের কোডই হবে। হ্যাঁ, সেম ধরনের কোডই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা আবার কালকেই ক্লাসে আসছে আমাদের আরেকটা বিষয়, যে আপনাদের বাংলার 2টা পার্টের যে কোর্স ফি, আমি এর আগে বলছি, এবার একটু লাস্ট ফিনিশিং দেই। আইসিটি এর আর ইংলিশের 2টা পার্টই, হ্যাঁ, সবগুলো ফুল সাবজেক্ট কমপ্লিট, সবগুলো ফুল সাবজেক্ট কমপ্লিট হবে। আমাদের কোর্স ফি হচ্ছে বাংলার ক্ষেত্রে 105, আইসিটির ক্ষেত্রে 500 এবং ইংলিশের ক্ষেত্রে 500। এবং মাথায় রাখবেন, এই প্রত্যেকটার ফি পাঠাতে গেলে, ধরেন আপনি যে কোনো একটাতে ভর্তি হতে চান, বা 2টাতে ভর্তি হতে চান, বা 3টাতে ভর্তি হতে চান, যদি 2টাতে ভর্তি হন একসাথে টাকা পাঠাতে পারবেন, 3টাতে ভর্তি হলেও একসাথে টাকা পাঠাতে পারবেন। আপনি যদি আলাদা আলাদা প্রত্যেকটা কোর্সে ভর্তি হতে চান, তাহলে আলাদা আলাদাভাবে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা টাকা পাঠাবেন হচ্ছে এই নাম্বারে 01324376136। এটা হচ্ছে আমাদের বিকাশ বা নগদ নাম্বার। এই নাম্বারে আপনারা হচ্ছে কি করবেন, সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন, কখনোই রিচার্জ করবেন না। ঠিক আছে, যারা কোর্সে ভর্তি হতে চান বা পেইড কোর্সে আপনাদের আসতে চান, এবং যদি কেউ রকেটে টাকা পাঠাতে চান আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আমাদের রকেট নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু এটা আমার পার্সোনাল নাম্বার, তো এটা পাবলিক করতেছি না। যদিও এর আগে পাবলিক করছিলাম, একটু সমস্যা হয়, অনেকে অনেক রকমের ফোন টোন দিয়ে ফেলে, তো পার্সোনাল নাম্বারে ফোন আসাটা একটু বিরক্তিকর বিষয়। হ্যাঁ, তো এই নাম্বারে ফোন দিতে পারেন, সমস্যা নেই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেটাতেও সমস্যা নেই। কিন্তু আপনারা এই জিনিসটাতে অবশ্যই মাথায় রাখবেন, বাংলা, আইসিটি, ইংলিশ যারা কোর্সে ভর্তি হবেন অলরেডি ভর্তি হয়ে নিতে পারেন। কালকে শুক্রবার আছে, কালকে সকাল পর্যন্ত হয়তো দোকান খোলা থাকবে, বিকালে নাও খোলা থাকতে পারে। সকালের মধ্যে ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন, বা সন্ধ্যার পরে খোলা থাকবে, ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আবার শনিবারেও সন্ধ্যা পর্যন্ত সময় পাবেন, শনিবার সন্ধ্যা থেকে কিন্তু আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। আর কালকে আমাদের ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে আমরা গ্রুপে জানিয়ে দেবো একটু পর। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই তারা যুক্ত হয়ে নেবেন। আর যারা আমাদের আগের কোনো ক্লাসই করেন নাই, সেটার জন্য আমাদের কিন্তু পুরো ফ্রি ক্লাসের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা আপনারা একটু কষ্ট করে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন এবং এই ক্লাসগুলো করা শুরু করে দেবেন। যেটা আপনাদের শুরু হয়ে গেছে, কলেজ শুরু হয়ে গেছে, আর যারা 25 ব্যাচে ছিলেন তাদের হয়তো ইয়ার ফাইনাল কিছু অংশ বাকি ছিল, সেই ফাইনালের পরীক্ষাগুলো দিয়ে আপনারাও ক্লাসগুলো শুরু করে দেবেন।
ঠিক আছে? আচ্ছা, আর যেগুলো বাড়ির কাজ দিলাম সেগুলো অবশ্যই এই গ্রুপেই পোস্ট করে দিবেন, যে গ্রুপে ক্লাস করলেন সেই গ্রুপেই পোস্ট করে দিবেন। ওকে, ক্লাস কেমন লাগলো চাইলে পোস্ট করে জানাতে পারেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। ওকে, পেইড ব্যাচের ক্লাস হয় হচ্ছে আমাদের রাত 9টায়, যে টাইমে এখন ক্লাস করেন সেই টাইমে, ঠিক আছে? আচ্ছা, আর ইংলিশ ক্লাসটা হবে হচ্ছে সন্ধ্যার সময়। ইংলিশ ক্লাসটা হয়তো বা সন্ধ্যার সময় হতে পারে, বা আপনাদের হচ্ছে আমরা এখনো টাইম দিই নি আর কি। হ্যাঁ, আমাদের বাংলা এবং আইসিটি ক্লাসটা দিচ্ছে রাত 9টা, এবং মানে 3 দিন। হ্যাঁ, বাংলা থাকবে আমাদের হচ্ছে ধরেন রবি মঙ্গল বৃহস্পতি, আইসিটি থাকবে হচ্ছে শনি সোমবার। আর ইংলিশের টাইমটা এখনো দেওয়া হয়নি। ইংলিশের টাইমটা আমরা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা যে টাইমে ফ্রি থাকেন, সর্বোচ্চ সংখ্যক যে টাইমে ফ্রি থাকবে সেই টাইমে আমরা ক্লাস দিব। এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? কেননা অনেকে অনেক রকমের কোচিং করে, আমি জানি, ঠিক আছে? রাত 8টা বাজায় দেয়। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।